क्या काम करते हो? क्या काम करते हो? बच्चे धुलाते। और पढ़ाई? कुछ नहीं। पढ़ाई हाँ। और कुछ नहीं। स्कूल जाते। स्कूल जाते? तो आपको तो पूरा एकदम आर्मी ऑफिसर लग रहा है। तो आर्मी ऑफिसर नहीं है। তাহলে আমরা চলা শুরু করলাম 7:45-এ বর্ডারের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই মেচুকা শহরের এক ঝলক দেখা যাচ্ছে। এই সামনে দাদারাও যাবে একসঙ্গে, ওই জন্য প্ল্যান করেছি। তাহলে আমাদের আননেভিগেটেড ডুও চ্যানেলের তরফ থেকে গুড মর্নিং সবাইকে। চলেছি বর্ডারের উদ্দেশ্যে। দেখো দাদা, মেচুকা শহরের উপরে রোদ এসে পড়েছে, একদম চারদিকে নাড়া পাহাড়ের হ্যাঁ। সৌন্দর্য। এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আমরা এসে নেব। আমাদের গাড়িতে এখন কোয়েলা আছে। তো তাসি দিলেক ওরা তেল নেবে ঢুকছে। তো এই যে ডান দিকে এটা একটা এয়ার স্ট্রিপ মতো আছে, বাম বুঝলে? দিকে? বাম দিকে, হ্যাঁ। আমরাও বাম দিকেই যাব। আর সোজা গেলে ওদিকে রয়েছে সিয়ম নদী। ওই যে এইদিকে অল্প অল্প বরফ পড়েছে সব পাহাড়ের মাথায়। দেখো সকালে কিন্তু এখানে পুরো জেগে উঠেছে, প্রাণবন্ত হয়ে গেছে। তো মেচুকা শহরের মধ্যে একটা প্রথমে চেক করাতে হবে বাইরে বেড়ানোর জন্য, তারপরে আগে আরো দুটো চেকপোস্ট পড়বে। পুরো শহরই জেগে উঠেছে, জয়দীপদা যেটা বলছিল। আর আজকে আমাদের ভাগ্য খুবই ভালো যে এরকম একটা সূর্য মানে রৌদ্র ঝলমলে একদম দিন। ডান দিকে সিয়ম নদীর জল বয়ে চলেছে। আমরা প্রায় শহর ছাড়াচ্ছি। এক অদ্ভুত অনুভূতি কিন্তু একদম। ওরকো ভিলেজ পৌঁছে গেলাম। হ্যাঁ, ওরকো বলে একটা ভিলেজ আছে। তো বর্ডার মোটামুটি 40 কিলোমিটারের একটু বেশি হবে হয়তো, যা জানি। এবার চলতে তো শুরু করেছি। এই সোজা রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। একটাই রাস্তা। তো আবার সেই পাহাড় চড়া, পাইন ফরেস্ট, স্নোক্যাপ মাউন্টেন, তার মধ্যে দিয়ে চলেছি। জয়দীপ দা, হ্যাঁ 1962 সালে যে লড়াই হয়েছিল চায়নার সাথে, এখানে একটা প্লেন ক্র্যাশ কন্ডিশনে পড়েছিল। তাদের তরফ থেকে যাই না, ওখানে গেলে হয়তো আমরা বুঝতে পারবো। সেটা কিন্তু আছে এখনো রাখা ওখানে, জানো? আচ্ছা, হ্যাঁ, ওটা গিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। এখানে দাদা প্রকৃতি কিন্তু বদলে গেল। পাইন গাছ আমরা ছেড়ে দিয়েছি, নাড়া পাহাড়ের দিকে প্রায় যাচ্ছি। পাইন গাছ উপরের দিকে আছে, রোদ পড়ে গেছে দিকের ভ্যালিতে, ফলে ওই ব্ল্যাক আইসের যে ব্যাপারটা বা যে ওস পালা ওগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। রাস্তার উপরে পুরো বরফ পড়ে আছে, দেখে দেখে চালাতে হবে। কাঁচ হয়ে গেছে পুরো একদম। পুরো গাছগুলোর উপর বরফ এখনো পড়ে রয়েছে। রোদ যেহেতু আসেনি এখনো, এই রাস্তার ধারে ছোট ছোট ঘাসগুলোর উপরও পুরো অপূর্ব সুন্দর রাস্তা। এখানে কিন্তু রাস্তার প্রকৃতিটা একটু পাল্টে গেছে। হ্যাঁ, আর আগে 3 কিলোমিটারের গুরুদ্বারা আসবে, আমরা আসার সময় ওখানে আবার নামবো। হ্যাঁ, এখন আমরা সোজা বর্ডারের দিকে যাচ্ছি। রাস্তায় বিভিন্ন জায়গায় এরকম পালা পড়ে আছে, মানে ব্ল্যাক আইস। আর এখানে রোদ পড়েছে যেখানে, সেখানে গলে গেছে। কেমন একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় চলে এসেছি মনে হলো, এমন ছায়ার মায়া। পুরো চড়াইটাই অন্ধকারাচ্ছন্নের মধ্যে দিয়ে হচ্ছে। হ্যাঁ। আবার একটু নামিয়ে দিচ্ছে। একটু কোথায় কেমন নামাচ্ছে দেখো, রাস্তা পুরো নিচে একদম, নেমে একদম। গেছে একদম। এখানে কিন্তু রাস্তা অনেক সংকীর্ণ।
হ্যাঁ পুরো রাস্তাটাই সিঙ্গেল লেনের রাস্তা। একটা ছোট্ট জলের স্রোত উপর থেকে নেমে আসছে। আমরা চড়া যাবার উপরে চড়তে হচ্ছে। এই জায়গায় রোডটা তৈরি হচ্ছে প্রপার করে। তো একজন বিআরও স্টাফ ছিল, ওনাকে জিজ্ঞেস করে জানলাম যে লাবাং বর্ডার উনি জানালেন। আর এখনো 2 জায়গায় আমাদেরকে পারমিটটা দেখাতে হবে, করতে হবে। হ্যাঁ নেবে এক কপি। নেবে এক কপি Xerox করে করে। নেবে। এই যে গুরুদ্বারার গেট, আচ্ছা, গুরুদ্বারা সাহিব। আসার সময় আমরা এটা ঢুকবো, হ্যাঁ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো। টেম্পারেচার এখন মাইনাসে, গাড়িটা একটু রোদের বাইরে বেরালেই পুরো মানে হাড় কাঁপিয়ে দিচ্ছে। রাস্তায় বরফ পড়ে আছে, গাড়ি দেখাচ্ছে 0 ডিগ্রি। এখানে চলে এলাম হনুমান মন্দিরে। আর্মির একটা হনুমান মন্দির রয়েছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলো এগিয়ে চলি। ইয়ারলুম চেকপোস্টে আমাদের পারমিট একবার চেক হলো, মানে একটা কপি জমা দেওয়া হলো। হ্যাঁ। দিয়ে এখন তো এগিয়ে চলেছি। আর একটা চেকপোস্ট আসবে। হ্যাঁ, এবার কিন্তু আমরা পুরো খাড়া চড়াই চড়ে উঠে চলেছি, কিন্তু রাস্তা এখানে এই ইটের ব্লক দিয়ে বানানো। জয়দীপদা, হ্যাঁ আমরা কিন্তু এই ইন্দো চায়না যে বর্ডার, হ্যাঁ এর আগেও আমরা অরুণাচলে চুমিকি আসতে গিয়ে দেখেছি, হ্যাঁ লাদাখে গিয়ে দেখেছি, হ্যাঁ তারপরে নিতি ভ্যালি দেখেছি। হ্যাঁ। তো আমরা এরকম করে বর্ডারে কতবার ঘুরে ফেললাম। আজকে আবার একটা যাচ্ছি। এখানে তো হেলিপ্যাডই হ্যাঁ, রয়েছে helipad। রাস্তার উপরে, এই যে ঘুরে দেখাচ্ছি, হেলিপ্যাডের উপর দিয়েই যাচ্ছি। হ্যাঁ। 2বার চেক হয়ে গেল। এখন যেটা দিয়ে যাচ্ছি, এই সামনে দিয়ে গাড়ি চলে এসছে। তো ইয়ারলুং লাবাং, মানে লাবাং বলতে মনে হয় বর্ডার পর্যন্ত সেটাই রোড। এটা বোধহয় অফ রোড থাকবে আমার দেখো। মনে হচ্ছে পুরোটা। কিরকম যেন আদিম যুগের পাথর, তার মধ্যে দিয়ে জল পড়ে পড়ে চলছে। রাস্তাও সেই রকম, রাস্তা ততদিক ততদিক খতরনাক। আমার মনে হচ্ছে খতরনাক। এখান থেকে এই 17 কিলোমিটার অফ রোড থাকবে, এটাই বলেছিল দাদা। সেকেন্ড যে চেক গেটটা ছিল, ওখানে ওড়িশার একজন ভদ্রলোক স্যার ছিলেন। তো ওটা পেরোনোর পর থেকে কিন্তু রাস্তা আরো বেশি সংকীর্ণ হয়ে গেছে, অনেকটাই বেশি সংকীর্ণ হয়ে গেছে। জায়গায় জায়গায় বরফের, পুরো যেখানে রোদ পড়েনি বরফ জমে আছে মোটা মোটা করে। তো এই নিয়ে আমরা চলেছি 17 কিলোমিটার, কিন্তু এভাবে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ। তারপরে আমরা ওই যেখানে অব্দি যেতে দেয় লাস্ট, ওইখানে পৌঁছাতে পারবো। এখন কিন্তু পুরো রাস্তাটাই অফ রোডের রাস্তা। অফরোড মানে বাজে ভাবে অফরোড। পাথর, গোল গোল পাথর পেছনে ছিটকে চলে যাচ্ছে, গাড়ি স্কিড করছে কন্টিনিউ, চাকা মিস হচ্ছে। আর পুরো উপরের দিকে ক্রমাগত চড়ে যাচ্ছি আমরা। কিছুটা রাস্তা মনে হয় টিকে রয়েছে, আবার ঘুরলেই আবার গোল গোল পাথর। ওপেন টাইপের একটু হয়েছে আর কি। টার্ন গুলো প্রচন্ড শার্প, হ্যাঁ কিন্তু রাস্তাটায় মোটামুটি তো ঠিকঠাক আছে। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে। এরকম অফ রোডের রাস্তা, অফরোডের রাস্তা নাচতে নাচতে যাচ্ছি, ন্যারো জায়গায় জায়গায় এরকম ঝর্ণা নেমেছে উপর থেকে। লামাং এখনো 12 কিলোমিটার। আর এই যে একটা ঝর্ণা তীব্র গতিতে নিচে নেমে আসছে। ভাই এক অন্য রাস্তা, অন্য জগৎ। দেখো ফুলগুলো শুকিয়ে সাদা হয়ে গেছে, কি গাছে কি সব ফল আছে, ফুল ফুটে আছে কোথায়। আর এই রাস্তায় কোনো জনমানুষই নেই, আমরা দুজনেই চলেছি। জং বাহাদুর ওয়াটারফল বাম দিকটায়। বাম দিকটা উপর থেকে নেমে আসছে, উপরে কাছে গিয়েও দেখা যায়। চেকপোস্ট যেটা ছিল ওটা আমরা পেরিয়ে গেলাম। হ্যাঁ। আর এখান থেকে যেতে হবে 7 কিলোমিটার, বুঝলে। 7 কিলোমিটার গেলে আমরা লামাং পৌঁছাবো। ওখানে একটু এক্সপ্লোর করব, তারপর আবার ফিরে আসবো।
সামনে দেখো পাহাড়ের মাথায় এক চিলতে বরফ পড়ে আছে। হ্যাঁ, পাইন গাছগুলো রুখিয়ে শুকিয়ে গেছে একদম, মনে হচ্ছে সবুজের ভাবটা নেই, বিবর্ণ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এত ঠান্ডা। প্রচন্ড টাফ রাস্তা। বড় বড় পাথর, গোল গোল, খালি গোল নয়, সব রকমের আকৃতি রয়েছে। বড় বড় গর্ত, আর টার্নিং গুলো যেগুলো চড়ায় পুরো ভেঙে গেছে। আরো উপরে উঠতে হবে আমাদেরকে এখন। বাপরে। এবার ব্রিজ পেরিয়ে ওপাশের পাহাড়ে চলে যাব। এখানে নদীর যারা ছিল এখন জল নেই। দুটো ব্রিজ। এদিকে এসে কিন্তু দেখো রূপ পুরো আলাদা হয়ে গেছে অনেক। একদম প্রকৃতির একদম আদিম রূপ আমরা দেখতে পাচ্ছি এখানটায়। আবার আমি তো উপরে উঠছি, দেখতে পাচ্ছি। উপরে ঝুড়ো পাথর দিয়ে উপরে উঠতে হবে, ঝুড়ো পাথর। একদম। এই যে রাস্তা কি লামাং আর 1 কিলোমিটার মতো বাকি আছে। খালি গাড়ির গোঙানির শব্দ, আমার দুজনের কিছু গল্প, এই নিয়ে আমরা লামাং পৌঁছাচ্ছি। এটা আর একটা ইন্দো চাইনা বর্ডার। আমাদের আগেও কোনো গাড়ি নেই, এটা না, আমাদের আগে কোনো গাড়ি নেই। আমরা আর ওই পেছনের দাদারা, আসামের দাদারা, ওরা রয়েছে। তো আশা করি এবারে পৌঁছাবো কাছাকাছি। আমরা এখন হেঁটে হেঁটে এগিয়ে চলেছি। এই যে স্নো পিক। আর ফাইনাল চেকপোস্ট চেক হয়ে গেছে। আমরা আর 3 দাদা একসঙ্গে যাচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যেই আমাদের ফিরে আসতে হবে। একটা হেলিপ্যাড টাইপের বানানো আছে। হ্যাঁ, আর ওদিকে আই লাভ মাই ইন্ডিয়া। বর্ডার লাস্ট 1 কিলোমিটার যেতে হয় প্রায়, না? হ্যাঁ 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে, যেখানে ওই প্লেনটা ক্র্যাশ করেছিল। আমরা দুজনে হেঁটে যাচ্ছি, পেছনে ভ্যালি সৌন্দর্য, আর 62 যুদ্ধে যে প্লেন যেটা ক্র্যাশ হয়েছিল সেটা এখানে আছে রাখা। আগে আরও একটু যেতে হবে, গেলে দেখা যাবে। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। অরুণাচলের প্রত্যন্ত অফবিট এই লোকেশন, খুব কম মানুষই আসতে পারেন, কেন রাস্তা এখনও অনেক দুর্গম রাস্তা। তারপরে গাড়ি রেখে 1 কিলোমিটার আগে ট্রেকিং করে যেতে হবে, মানে রোড আছে, রোড দিয়ে যেতে হবে, তবে কি ওই জায়গায় পৌঁছানো যাবে। এটাই লাস্ট সিভিলিয়ানদের জন্য। এরপরে হয়তো আর্মিও থাকে, বা এটা তো বললো চায়নার না কোনো একটা পাহাড়, ওপাশে এই পাহাড়ের পেছনে চায়না। এই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর এপাশে আমরা ওই 200-300 মিটার দূরে প্লেনটা পড়ে আছে যেটা ক্র্যাশ হয়েছিল। রাস্তা অন্যরকম হয়ে গেছে, প্রকৃতি অন্যরকম হয়ে গেছে, নেচার অন্যরকম হয়ে গেছে। স্নোকে মাউন্টেন। আমরা পেছনের এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছি। অসাধারণ ভাই, একদম প্রত্যন্ত জায়গায় চলে এসেছি আমরা। এটা ইস্টার্ন মোস্ট পার্টের একদম লাস্ট অংশ। আমি বলেছি এই পাহাড়ের ঠিক পেছনেই চায়না। হেলিকপ্টারটা 62 ওয়ারে ক্র্যাশ হয়ে গেছিল। এই সামনে ব্রিজটা পেরিয়ে আমরা ওপাশে যাব। এটা মেচুকাতে যে সিয়ম রিভারকে আমরা দেখেছিলাম তারই একটা ছোট ধারা। আগে বিভিন্ন এরকম জলের সোর্সের সাথে গিয়ে মিশে মেচুকাতে এরকম বড় আকৃতি ধারণ করেছে। 62 এই হেলিকপ্টারটা ইমার্জেন্সি ল্যান্ডিং করতে গিয়ে এখানে ক্র্যাশ হয়ে যায়। অনেক বড় সাইজেরই।
এবারে চলেছি হনুমান মন্দিরের দিকে। এটা লাস্ট মন্দির ইন্ডিয়ার এদিকের, ওই আগে যেটা দেখা যাচ্ছে। এদিকে স্নোকেপ মাউন্টেন। জয় শ্রীরাম। হনুমান মন্দির পৌঁছে গেছি আমরা। কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোতে বিভিন্ন হনুমানের মূর্তি রয়েছে ভেতরে। জয় বজরংবলী। ওখানে একজন জানালেন হ্যাঁ, যে এই মন্দিরটার যে লোকেশন বর্তমানে কিন্তু চায়নার মধ্যেই দেখা মানে গুগলে চায়নার মধ্যে দেখা এটা। চায়নার মধ্যে কাফেও আছে, তো কাফেতে আমরা এখন একটু ব্রেকফাস্ট করব। ঢুকে পড়লাম এই আর্মি মেনটেন্ড কাফে। वो मैं जनरली कहता हूँ आपका यही था उसका बसर में घर क्या नाम था उसका ये পিকটার হাইট কিন্তু 14,173 ফিট। লোলা 1 আর লোলা 2 কোনটাকে জানি না, আর একটা 14,370 এলে কন্যা। তো আমাদের এখন এদিকে যেখানে এসেছিলাম সবকিছু দেখা হয়ে গেছে, ফিরে যাওয়ার পালা। মন খারাপ হয়ে যায় তাহলেও ফিরতে হবে আবার। নো নেটওয়ার্ক জন্য রয়েছি আমরা দুদিন ধরেই। আচ্ছা জয়দীপদা, একটা ইনফরমেটিভ কথা বলি। আচ্ছা এই যে প্যাপটা নেওয়া হয় না, হ্যাঁ। প্রোটেক্টেড এরিয়া পারমিট, এটা 250 টাকা করে পার হেড পড়ে। এটা অ্যাকচুয়ালি 4-5 কপি রাখা উচিত, মূল কপিটা নিজের কাছে রাখা উচিত, আর রাস্তায় বাকি 4 জায়গায় কিন্তু নিয়ে নেবে একটা করে কপি, বুঝলে? আচ্ছা এটা 1 নম্বর। আর এটা তোমার মেচুকা থেকে এক্সাক্ট তুমি যদি বলো 37 কিলোমিটার একদিকের রাস্তা। এদিকে এটা পুরো হনুমান ফেসের মতো দেখতে, এই জন্য এখানে একটা হনুমান মন্দিরও রয়েছে। এই যে জায়গাটা, এটা এই হনুমান পয়েন্ট এটাকে বলা হয়। হনুমান মন্দির এখানে করা রয়েছে, আর উল্টো দিকের পাহাড়ে মাঝখান দিয়ে নদী বয়ে আছে, উল্টো দিকের পাহাড়ে হনুমান ফেস। এই হচ্ছে গিয়ে গুরুদ্বারা সাহিব। এখান থেকে মেচুকা 4-5 কিলোমিটার। তো আমরা যাওয়ার সময় এটা ঢুকিনি, এখন একবার ফেরার সময় যাচ্ছি। লোকেশনটা অসাধারণ। ধন্য বাবাজিকে উপরে দাঁড় করে দিয়ে এসছি। তো প্রায় মেন রাস্তা থেকে 200-300 মিটার মতো হেঁটে আসতে হবে প্রথমে। তারপরে এরকম একটা ছোট গেট রয়েছে, নিচে বোধহয় লঙ্গর খানা বা ওই টাইপের কিছু রয়েছে। আর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে সিয়ম রিভার। এই যে দুজনে আজকে গুরুদ্বারাতে চলেছি হেঁটে। বোয়ামচু নদীর ধারে এই গুরুদ্বারা। হ্যাঁ, আগে গুরুদ্বারা দেখে আসি। এটা অসাধারণ পরিবেশ, আমি ঘুরিয়ে দেখাই এবারে। প্রথমে কিরকম ছিল আশ্রম, এখন কিরকম হয়েছে সব দেওয়া রয়েছে। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে সোর করে, এই যে নদী বয়ে যাচ্ছে। দারুণ জায়গা দেখো, নানক লামা ঘাট, আর সেখানে ঘাট আছে
এসো। এটা মিউজিয়াম রয়েছে, ওই মিউজিয়ামে ঢুকবো এখন। রয়েছে, আচ্ছা এখানে ম্যাপ রয়েছে, দেখো দাদা। টিবেট, হেমকুন্ড সাহেব, উত্তরাখণ্ড। হ্যাঁ, পেন্সি গুরুস, এটা মন্দির না, ওই যে স্বর্ণ মন্দিরের প্রতিকৃতি তো নাকি এটা? প্ল্যানিং করছিল স্যার। আপনার আছে पंजाब गुरदासपुर। পাঞ্জাব, আচ্ছা। चपाती बंदा गोभी, चावल सर। हाँ मेरे को राइस चाहिए थोड़ा। और बस 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 बस। তো লঙ্গরখানাতে একটু খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ। তো সেগাং গাঁও থেকে এবার আমরা ডান দিকে টার্ন নিচ্ছি। এখানে ব্রিজ রয়েছে নদী পেরানোর জন্য একদম। তো এই ব্রিজ চলে এলাম আমরা প্রায়। হ্যাঁ, এবারে এই ডান দিকে বেঁকে যেতে হবে, একটাই রাস্তা যদিও, হ্যাঁ, ওটা ধরে আমাদেরকে চলতে হবে এখন। আমরা কি ওল্ড মনেস্ট্রি পৌঁছে গেলাম? হ্যাঁ, এটা ওল্ড মনেস্ট্রি। এই ভেতরে বেশিরভাগ- গাড়ি যায় বলে শুনেছি আমি। তো ওল্ড মনেস্ট্রিতে এসে গেছি। এই ডান দিকে ঘুরলেই মনেস্ট্রি। এই ওল্ড মনেস্ট্রির এন্ট্রান্স গেট একদমই খালি, এখন কেউ নেই। চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। গুরু রিনপোচে স্ট্যাচু এটা। মনেস্ট্রির এদিকে বিভিন্ন কাজ এখনো চলছে। সিয়ম নদী আবার পেরাচ্ছি। যোগ নদী পেরাচ্ছি, সামনে স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে, ঠান্ডা জাঁকিয়ে বসছে, সন্ধ্যা নামছে পুরো পাহাড় জুড়ে। আর কিছুক্ষণ বাদে ঝুপ করে অন্ধকার নেমে যাবে। আজকে আমরা ঠিক করেছি মেচুকা থেকে যাব, তো কালকে মেচুকা থেকে আমরা অন্য জায়গায় রওনা দেব। আমার দুজনের এই যে ট্রাভেল ভিডিও, এই যে আমরা অফরোড অফবিট জায়গায় ঘুরে বেড়াই সারা ভারতবর্ষের, আমাদের ধন্যকে সঙ্গে নিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন। আমরা নিজেরা প্ল্যান করে এরকম করে ঘুরি অনেক অফবিট জায়গা। চলো জয়দীপ দা, হ্যাঁ এবারে রুমে ফেরা যাক, ক্লান্ত শরীর, হ্যাঁ। অনেক গাড়ি চালানো হয়ে গেছে। তবে তবে আজকে দুপুরের খাবার অসাধারণ খেয়েছি আমরা, হ্যাঁ দেখিয়েছি যেটা ভিডিওতে। বিআরওর স্টাফেরা সকালে যখন গেছিলাম সবাই কাজে গেছিল, সবাই ফিরছে কাজ সেরে। আর আমাদের জন বেকার লোক দেশ ঘুরে দুনিয়া ঘুরে হোটেলে ফিরছি আজকের মতো জার্নি শেষ করে, নাকি জয়দা? হ্যাঁ হ্যাঁ এগুলো নস্টালজিয়া। দেখো সকালে লোকগুলো যখন উঠছিল গাড়িতে, আমরা তখন যাচ্ছিলাম, হ্যাঁ। আবার এখন ওরা ঘরে ফিরে আসছে। আমাদের জন্য গাড়ি চালিয়ে লঙ্গরখানায় লঙ্গর খেয়ে আমরাও ঘরে ফিরছি। তাহলে আর কিছুক্ষণের মধ্যে আমরা আবার মেচুকা ঢুকে যাবো দাদা। একদম। উপরের পাহাড়ে ঘরগুলো দেখো, রোদ পড়েছে দারুন। আর এদিকের হোমস্টে, থাকার জায়গা, রেস্টুরেন্ট, মেচুকা শহর দেখা যাচ্ছে ওই দূরে। সিয়ম নদী বয়ে আসছে উপর থেকে। হ্যাঁ, আর মেচুকার চারদিকটা এরকম অসাধারণ সিনিক একদম। আমি আর জয়দীপদা না থাকতে পেরে গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে একটু দাঁড়িয়ে পড়লাম। হাওয়া দিচ্ছে হু হু করে ঠান্ডা। ওই দূরে হ্যাঙ্গিং ব্রিজ দেখো, দূরে ওই হ্যাঙ্গিং ব্রিজ দেখা যাচ্ছে ওই দেখো দূরে। দাদা, মেচুকা পুরো স্নোকেপ মাউন্টেন গুলো জল জল করছে। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, 4টা বাজে। তো আমরাও শহরে ঢুকে পড়েছি। এখন আমরা
গতকাল যেখানে ছিলাম ওখানেই যাচ্ছি, যদি ওখানেই ফাঁকা থাকে ওখানেই থেকে যাব। আচ্ছা, বিয়ে বাড়িতে যে মেয়েরা গয়না পরে দিকের প্রচলিত, সেইটা আঙ্কেলজি বানাচ্ছেন। সিলভার से बन रहा है, সিলভারে তৈরি হচ্ছে এগুলো। दांत कहाँ गया? एक भी नहीं है। संगे जी, संगे दांत कहाँ गया? अब गाना कहाँ गया? सर्दी लग रहा था।